জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইনের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ ছিল না, এটা ছিল ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। আসামি পক্ষের আইনজীবীর জেরার উত্তরে একথা বলেন সাক্ষী আলী হাসান জুনায়েদ। আর শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী তার সাক্ষ্যে জানান, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর ফোন আলাপে আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপের প্রসঙ্গ ছিল। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার চলছে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই হত্যাযজ্ঞের ঘটনার বর্ণনাকারী ও প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপরে শুধু জব্দ তালিকার সাক্ষী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপর আর্গুমেন্ট, তারপরে রায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সোমবার 20তম দিনে 2 জন জুলাই যোদ্ধা আলী আহসান জুনায়েদ ও সাবরিনা আফরোজ সেবন্তী সাক্ষ্য দেন। 49তম সাক্ষী সেবন্তী জুলাই আন্দোলনে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। শেখ হাসিনাকে 3টা বিশেষণ অ্যাড করেছিল। তৎকালীন মেয়র তাপসের সাথে ডিরেক্ট তার ফোন আলাপে সে মোহাম্মদপুর নামটা সে মেনশন করেছে। উল্লেখিত আমার ভাই মোহাম্মদপুরেই নূরজাহান রোডের মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। তো এখানে আমি ডিরেক্ট বলতে পারি যে তার এখানে নির্দেশ ছিলেন। শেখ হাসিনার সাথে ইনুর একটি ফোন আলাপ, যে ফোন আলাপে ইনুকে শেখ হাসিনা বলছেন যে আন্দোলনকারীদের উপরে বোম্বিং করা হবে, সেই বর্ণনা উনি আজকে দিয়েছেন। সেবন্তী ও জুনায়েদ তাদের সাক্ষ্যে শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার ও ফাঁসির দাবি জানান। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নির্দেশদাতা হিসেবে তাদের ফাঁসি চেয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাক্ষী জুনায়েদকে জেরা করার সময় বলেন, মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রের অংশ ছিল জুলাই আন্দোলন। সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন। সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই। এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।